সেকেন্ড পার্টে আমরা দেখেছিলাম আমি এবং মৃণাল আমার বাইকটি খারাপ হয়ে যাওয়ায় দুজনে একটা হোটেলে স্টে করেছিলাম এবং বাইকটিকে একটি টেম্পো করে বেনারসে নিয়ে গিয়েছিলাম সার্ভিস সেন্টারে। সেখানে দিয়ে আমরা বন্ধুদের সঙ্গে পরের দিন বিভিন্ন মন্দির দর্শন করেছিলাম, নৌকা ভ্রমণ করেছিলাম, তারপরের দিন কাশী বিশ্বনাথের পুজো দিয়েছিলাম এবং মণিকর্ণিকা ঘাটে গিয়ে খাওয়া দাওয়ার পরই আমার বাইক যে ঠিক হয়ে গেছে সেই খবরটি বেনারসের সার্ভিস সেন্টার থেকে আসে। সত্তর আমি এবং কৌশিক বাইকটিকে নিয়ে চলে যাই। বাইকের এই স্টার্ট দেওয়ার আওয়াজটা শুনে মনটা খুশি হয়ে ওঠে, কিন্তু মাথায় আর একটা জিনিসও চলতে থাকে। যেখানে আমাদের বাজেট ছিল ৮,০০০ টাকা, সেখানে খরচা হয়ে গেছে ১১,৮৭২। এত টাকা খরচা হওয়ার পর মনটাকে একটু শান্তি দেওয়ার জন্য বেনারসের বিখ্যাত পান খাই এবং রাত্রিবেলা আমরা ডিনারের জন্য একটু রেস্টুরেন্টে চলে যাই, কারণ আমাদের তাড়াতাড়ি খেয়ে নেওয়ার কথা ছিল, বিকজ ১১টা নাগাদ আমাদের বেরোনোর কথা ছিল মহাকুম্ভের জন্য। ঘড়িতে যখন ঠিক ১১টা এবং চারিদিক যখন শুনশান, আমরা তখন মহাকুম্ভের স্নান করার জন্য সব লাগেজ নিয়ে চেক আউট করে হোটেল থেকে বের হই। প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে ১১:৩৬। আমরা একটি দাদার বাড়িতে আমাদের সমস্ত লাগেজ রেখে তারপর ওখান থেকে প্রয়াগরাজ যাবো। চলো। অমিত ভাইয়ার বাড়িতে বাইক রেখেছিলাম। এখন বাজে হচ্ছে ১২:০৯। টোটাল বাড়ি থেকে আমরা চালিয়েছি ৬৮৩ কিলোমিটার। তো আজকে আমরা বেরোচ্ছি এবার মহাকুম্ভ প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো এতদিনে অনেক কিছু হয়ে গেছে আমাদের সাথে। ২-৩টে গাড়ি মানে র্যাপিডলি প্রবলেম করেছে। ওই যে দেখতে পাচ্ছে যাওয়া, ওর ইসিউ উড়ে গেছিলো, প্লাস অনেক কিছু হয়েছিল। এই গাড়ির এখনও হর্ন বাজছে না অ্যাভেঞ্জারের। তো মোটামুটি চলুন। তো সেই সূত্রে ব্লগ অনেক দিন করতে পারিনি, আর ফার্স্টেই বলেছি যে আমি ফার্স্ট টাইম ব্লগার, তো একটু প্রবলেম হচ্ছে আমার। চলুন, হর হর মহাদেব। বাকিটা রাস্তায় কথা হচ্ছে। তো গাইস, এখন বাজে রাত্রির ওই 12:16। আমরা এখন বেরিয়েছি বেনারস থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো এখান থেকে রাত্রিবেলা রোডে এই নিজের গাড়ি নিয়ে ড্রাইভ করার এক্সপিরিয়েন্স আলাদাই। এখানে বোর্ডে কি দেখাচ্ছে? বোর্ডে দেখাচ্ছে প্রয়াগরাজ। আচ্ছা, প্রয়াগরাজ সামনে, প্রয়াগরাজের ডিস্টেন্স। তো চলুন দেখি রাস্তা কিরকম থাকে। রাত্রি 12:30 বাজে। বেনারসের রাস্তা জ্যাম দেখুন, মানে জ্যামের কোনো শেষ নেই। জ্যাম টু জ্যাম হয়েই যাচ্ছে, মানে জ্যামের কোনো শেষ নেই। আমরা এবার ইউপিতে আমরা তেল ভরতে এসেছি। এখানে তেলের কত লিটার দেখি। এখানে পেট্রোল নেই। ঠান্ডা ছিল প্রচণ্ড এবং রাস্তায়ও ছিল তার থেকে বেশি জ্যাম। আবরে সার্ভিস লোনের জ্যাম দেখুন, চিন্তার বাইরে যা জ্যাম। মানে এখানে এই সিজনটায় মনে হয় সারাদিনই জ্যাম যাচ্ছে, না দিন রাত দুপুর সকাল সন্ধ্যা অল টাইম জ্যাম। এখানে অল টাইম জ্যাম। এটা শর্টকাট পেয়েছি আমরা, শর্টকাট। দেখি কত বড় শর্টকাট হয় এটা। আচ্ছা, দারুণ শর্টকাট। আমরা এখানে একটি বড় ভুল করে ফেলেছিলাম। সার্ভিস রোডে যেহেতু প্রচুর জ্যাম দেখতে পাই এবং গুগল ম্যাপ অনুযায়ী আমরা একটি রোডে শর্টকাট হিসাবে ঢুকে পড়ি, সেখানে আমরা খুব বিপদে পড়ি। গুগল ম্যাপও বলি হয় যে এই রাস্তাগুলো গুগল ম্যাপ পায় কোথা থেকে? এত সুন্দর সুন্দর রাস্তা। উত্তরপ্রদেশের গলির মধ্যে, বেনারসের গলি, অ্যাকচুয়াল গলির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন।
বিপদ বলতে মাঝে মাঝে আমরা মেন রোড থেকে এমনই গলির রাস্তায় ঢুকে পড়েছি যেখানে সামনে আর রাস্তাই নেই, ডেড এন্ড। এইরকম জায়গায় আমরা ঢুকে পড়েছিলাম। আর ঘড়িতে তখন বাজে 12:30 এবং কোনো লোকজনও দেখতে পারিনি। কাউকে যে জিজ্ঞাসা করব যে কোন রাস্তা দিয়ে মেন রোডে পৌঁছায়, অনেক কষ্ট করে আমরা মেন রোডে পৌঁছেছি। এবং তারপর আমাদের সামনে কয়েকটি 4 হুইলার্স 2 হুইলার্স দেখতে পেয়ে একটু ভরসা পাই যে সামনে হয়তো রোড আছে, এবং হয়তো নয়। তারপরে আমরা কিন্তু মেন রোডে উঠি এবং আমরা নিজে প্রতিজ্ঞাবদ্ধ হই যে এরকম কখনো মেন রোড থেকে ম্যাপ দেখে শর্টকাটে নামবো না। বিহারে ছিল 96 না 97 পয়েন্ট সামথিং, এখানে কত দেখি, এখানে তো রেট কম হওয়ার কথা। 94 মাই 94 দেখো গাইস 90। পেট্রোল পাম্প পেতেই আমরা সবাই যে যার গাড়িতে ফুয়েল আপ করে নিয়েছিলাম, কারণ তুলনামূলকভাবে পেট্রোলের দাম এখানে কম। 700 টাকার তেল ভরলাম, 7.38 লিটার্স। এখানকার অ্যামাউন্ট হচ্ছে 94.81। প্রচণ্ড ঠান্ডা। আমরা বেরিয়েছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমরা ওই রাত্রি 11টা নাগাদ বেরিয়েছি। অমিতদার বাড়িতে আমরা ওই ব্যাগপত্র সব রেখে দিয়েছি, আমাদের যত সব লাগেজ আছে, ছোটোখাটো যেগুলো না নিলেই নয় চান করার জন্য সেইগুলো নিয়ে নিয়েছি। একটা ধাবায় দাঁড়িয়েছি। এখনও প্রয়াগরাজ আমাদের এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 106 কিলোমিটার। মোটামুটি ঠিকঠাকভাবে গেলে 3:30 পৌনে 4টে নাগাদ পৌঁছাবো। জানি না, কারণ আমাদেরকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, কারণ গাড়িগুলোরও একটুখানি রেস্ট দিয়ে দিয়ে যেতে হবে, কারণ গাড়িটা একেবারে ফুল অনেকটা টানার পরেই কিন্তু প্রবলেমটা হয়েছে। চা খাবো এবারে। যেহেতু সময়টা ছিল রাত্রিবেলা অর্থাৎ মাঝরাত, সেহেতু রাস্তার কন্ডিশন খুব ভালো ছিল এবং জ্যামও যে খুব ছিল সেরকম নয়, কোনো কোনো জায়গায় জ্যামটা খুব ছিল। তাই আমাদের গাড়ি ছোটাতে বা গাড়ি নিয়ে ফুল স্পিড তুলতে আমাদের সেরকম অসুবিধা হয়নি, এবং মাঝে মাঝে আমরা যাচ্ছি এবং একটু একটু জায়গায় দাঁড়াচ্ছিলাম। হ্যালো গাইস, আমরা এখন প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়েছি, কিন্তু এই একটুখানি দূরে এসেই আমরা চা খেতে দাঁড়িয়ে পড়েছি। এই দেখুন, এখানে একজন আছে সৌগত, আমাদের দেববাবু, আমাদের টিঙ্কু সেট, গীতা ম্যাডাম, এই যে কাপেল, এই দুটো কাপেল, এই যে কৌশিক, আর একটা আছে ওই যে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি। এই আসছে আমাদের বাউন্সার রৌনক ব্যানার্জি। বাইক আমাদের চলছিল ঝড়ের গতিতে, কারণ ভোরবেলার মধ্যে আমাদের কুম্ভে পৌঁছাতেই হবে। কয়েক ঘন্টা পর আমরা বুঝতে পারলাম আমরা প্রয়াগরাজে চলে এসেছি। গুগল ম্যাপ এবং গঙ্গার ধারে সেই আলোর রশ্মি আমাদের সেটাই ইশারা দিচ্ছিল। কোনো কোনো জায়গায় ব্যারিকেড দেওয়া ছিল যাতে 4 হুইলার্স এবং বড় গাড়ি প্রবেশ করতে না পারে, কিন্তু বাইক নিয়ে আমরা সব জায়গায় ঢুকতে পারছিলাম। বাইক জিন্দাবাদ, বাইক জিন্দাবাদ, বাইক জিন্দাবাদ। 4 হুইলারদের নো এন্ট্রি, বাইকদের এখন এন্ট্রি করিয়ে দিয়েছে। আমরা যাচ্ছি প্রয়াগরাজের দিকে। প্রয়াগরাজ আমরা এসে গেছি, উই ডিড ইট, উই ডিড ইট। তখন আমাদের আনন্দের সীমা ছিল না।
কারণ এত কষ্ট করার পর এত কিছু ঝড় ঝাপটা বিপদ আপদ থেকে সব কিছু অতিক্রম করে আমরা ফাইনালি যে ওখানে পৌঁছাতে পেরেছি, বাড়ি থেকে এত দূর, ছোট ছোট প্ল্যান করে আমরা অ্যাচিভ করতে পেরেছি এবং পৌঁছাতে পেরেছি, নিজেদের প্রতি একটা গর্ব হচ্ছিল। এবং চেষ্টার ফল যে এতটা মধুর হয় সেটা বুঝতে পারছিলাম আমরা। Finally, we have reached. ভোরের আলো ফোটার আগেই আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম এবং সময় মতোই পৌঁছে গিয়েছিলাম, কারণ আমাদের হাতে ছিল অনেকটা সময়। সারা রাত না ঘুমিয়ে একভাবে গাড়ি চালিয়ে তবেই আমরা ভোরের মধ্যে এখানে পৌঁছাতে পেরেছি, তাই সকলের চোখে মুখে ছিল ক্লান্তি। এখন বাজে 5:35। আমরা এখানে চলে এসেছি। এবার সঙ্গমের দিকে এগোবো, স্নান টান করবো, দেখি কিভাবে করা যায়। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এর মধ্যে কি করে স্নানটা করবো সে দেখতে হবে। আমাদের বাইকগুলো সব এখানে পরপর দাঁড় করে দিয়েছি। আমরা 4 হুইলারের পার্কিংয়েই আমাদের স্পেশাল রিকোয়েস্ট করে আমরা গাড়িগুলোকে পার্ক করে দিয়েছি, হেলমেট সেট করে দিয়েছি। এখানে অলরেডি প্যান্ট খোলা শুরু হয়ে গেছে। আমরা মহাকুম্ভে পৌঁছে গেছি। অনেক কষ্টর পরে আমরা মহাকুম্ভে এসে পৌঁছেছি। এখন আমরা সঙ্গমে যাচ্ছি। সঙ্গমে গিয়ে আপনাদের দেখাবো, চান করব সেটাও দেখাবো, আমরা মেলাও ঘুরবো সেটাও দেখাবো। যতক্ষণই টাইম আছে ততক্ষণই দেখাবো আপনাদের। আপনারা জুড়ে থাকুন, সঙ্গে থাকুন, চলুন। আমি বলার মতো অবস্থায় নেই। এখানে মানে পাবলিকদের সাথে খুবই হ্যারাসমেন্ট করা হয়। একটা কোনো পার্কিং নেই। পার্কিং নিলেও যদি বলি হেলমেট দেখবে এক্সট্রা, জুতো লাগবে, জুতো দেখবে এক্সট্রা। তো আমায় সব কিছু নিজের মাল নিজের দায়িত্বেই বলছি আমি একদম। কিন্তু ভালো লাগছে যে সকালবেলা এসেছি, আমার গলার অবস্থা খুবই খারাপ, আর মনে হচ্ছে নিউমোনিয়া নিয়েই ফিরবো আমি। আমরা এতটা পাপ করিনি যে নিউমোনিয়াকে ভয় পেয়ে আমরা এতটা পাপ মনে হয় করিনি। হ্যাঁ, বলতে হেলমেট আর জুতো রাখতে গেলে নাকি রুম লাগবে, রুম নিতে হবে। টেন্টের ভাড়া কত? 5,000 টাকা। আমি একটা হেলমেট রুম রাখার জন্য যদি ভাড়া নিই 5,000 টাকা টেন্ট, আমি তো এখানে টেন্ট কাটি ব্যবসা করতাম না। মানে এখানে যেরকম ভাবে পাচ্ছে মানুষকে লুটোপুটি চলছে। এটা ডার্ক সাইড অফ টু। কেউ ওই ওপরে দেখে আসবেন না, ভেতরে ঢুকুন, যাচাই করুন, পরীক্ষা করে কিনুন। আমরা যেখানে বাইক রেখেছিলাম সেখান থেকে সঙ্গমের দূরত্ব এই 1 থেকে 1.5 কিলোমিটার মতো, যেটা আমাদের পায়ে হেঁটেই যেতে হয়েছিল। বলতে গেলেই যে স্থানে সারা ভারতবর্ষের লোক জমায়েত হয়েছে সেখানে পায়ে হাঁটার পথে এইরকম ধুলো তো তৈরি হবেই। প্রচণ্ড ধুলো ছিল আর তার সঙ্গে ছিল ঠান্ডা। ফাইনালি পৌঁছে গেছি। কদিন পরে? 4 দিন অপেক্ষা করার পরে বেরোনো। 4 দিন অপেক্ষার পরে আউট অফ সিলেবাস আমাদের প্ল্যান, আউট অফ সিলেবাস আমাদের প্ল্যান। এই যে নেট দেখতে পাচ্ছেন, নেটে প্র্যাকটিস করেছিলাম কভার ডাই, আর পরীক্ষার কাছাকাছি বাউন্সার মেরে গেছে। ভাড়ার মা রে, ভাড়ার মা রে, ভাড়ার মা। কোন ঘাট দিয়ে আমরা স্নানের জন্য নামবো সেটা ঠিক করতে করতে সূর্যের আলো উঠে গিয়েছিল এবং সঙ্গমের পাশে এসে দেখি লোকের ভিড় প্রচণ্ড। সবাই ভোরের দিকে স্নান করার জন্য রেডি হচ্ছে। আমরাও ঠিকঠাক মতন একটা জায়গা ধরে একটি প্লাস্টিক প্যাকেট, যাতে কোনো রকম ধুলো বালি আমাদের জামা কাপড়ে না লাগে, সেই মতন আমরা ব্যবস্থা করে আমরাও চেঞ্জ করি এবং একে একে সবাই স্নানের জন্য প্রস্তুত হই। এমন ঠান্ডা, তার উপর এই সঙ্গমের জল দেখেই মনে হচ্ছিল জলের তাপমাত্রাও খুব কম, তাই একটু ভয় লাগছিল জলে নামতে। সকাল 6:30 নাগাদ আমরা
সঙ্গমে চান করলাম, ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা মিশ্রিত হচ্ছে প্রয়াগরাজে। আচ্ছা, তো আমাদের চান করে প্রথমে ভয় লাগছিল, এখন চানটা করে আসার পরে খুবই রিফ্রেশনেস আর খুবই ফ্রেশনেস লাগছে। এখন মোটামুটি এবার যাবো, খাওয়া দাওয়া করবো। বাকিটা আমরা খাওয়া দাওয়া করার পরে আমরা এখন হোটেলের দিকে যাবো। হোটেলে গিয়ে আমরা লাগেজ সেট করবো, ব্যাগে গাড়িতে লাগেজ সেট করবো, দিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হবো। কলকাতা উদ্দেশ্যে রওনা হবো আমরা ডানকুনি। আমরা ডানকুনি আমাদের বাড়ি। ফাইনালি আমাদের চান করা হয়ে গেছে। প্রথমে শীত করছিল, একটা ডুব মারার পরেই পুরো রিফ্রেশমেন্ট। চান করা হয়ে গেছে, চুলটাও শুকনো হয়ে গেছে। এইবারের সময় ছিল সব থেকে কঠিন, কারণ আমাদের এত কিছু, এত দিনের জার্নি, এত দিনের আনন্দের পর এবার বাড়ি ফেরার পালা। বাড়ির জন্য এবার মন কেমন করছিল আমাদের, তাই প্রয়াগরাজ থেকে সেই দাদার বাড়ি অর্থাৎ বেনারসে ফিরি। ये देखिए, ये ब्रिजवासी भैया है। हम मतलब इतने देर इसके घर में ही रुके थे। বাংলায় বলছি, এদের বাড়িতে আমি কিছুক্ষণ ছিলাম, একটুখানি সবাই মিলে আমরা একটুখানি ক্লান্ত হয়ে গেছিলাম, রেস্ট নিয়েছিলেন। এটা অমিত ভাইয়ারই সালে সাহেব না? হ্যাঁ, জিজাজি হ্যাঁ, অমিত ভাইয়া। তো থ্যাংক ইউ। ঠিক বিকেল 4:30টার সময় আমরা বেরিয়ে পড়ি তাদের বাড়ি থেকে, অর্থাৎ অমিত ভাইয়া, যে আমাদের লাগেজ রাখার জন্য জায়গা দিয়েছিল, ফ্রেশ হওয়ার জন্য জায়গা দিয়েছিল, এবং সবাই আমরা একটু ওর বাড়িতে রেস্টও নিই। বাড়ি ফেরার আনন্দের সাথে সাথে মনের মধ্যে একটা সুপ্ত কষ্ট ছিল, যে রাস্তা দিয়ে আমরা এত কষ্ট করে এসেছি সেই রাস্তা দিয়ে আমাদের আবার ফিরে যেতে হচ্ছে। রাত্রি যখন ঠিক 10:30, তখন আমরা খাওয়া দাওয়ার জন্য একটা জায়গায় দাঁড়াই, যে যার মতন খাওয়া দাওয়া করে। তারপর আমরা আবার যাত্রা শুরু করি। বিকেল 4:30টার সময় আমরা বেনারস থেকে বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে, বেনারস টু ডানকুনি। আরও 2-2.5 ঘন্টা বাইক চালাবার পর ঠিক 12টা কি 12:30, তখন আমরা আর বাইক চালাতে না পেরে একটি ব্যাঙ্কোয়েট হলে বাকি রাতটুকু কাটাই, কারণ আমরা সকালবেলা উঠে আবার জার্নি স্টার্ট করবো বলে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম বিহার। তো কালকে ভেবেছিলাম আমরা পুরো নাইট জার্নি করে ডানকুনি ঢুকে যাব, কিন্তু আমাদের শরীর বা চোখ কিছুই পারমিট দিল না। আর আমরা মোটামুটি ট্যুর করে অনেকদিন ভালো করে ঘুমোইনি, আর রাত্রিবেলা সেই রিক্সটা নিলামও না যে হোল নাইট ড্রাইভ করবো। চোখ লেগে যাচ্ছিলো, যতই হোক শরীরটা আগে। তো আমরা একটা রিসেপশন হলে আমরা তাদেরকে রিকোয়েস্ট করে, এবং তারাও খুব ভালো, এখানে বিয়ের মানুষগুলো এতই ভালো, আমরা তাদেরকে রিকোয়েস্ট করলাম। একটা বিয়ে বাড়ি হচ্ছিল, সেখানে তারা বললো যে হ্যাঁ থেকে যান না, আপনারা কুম্ভ থেকে এসছেন, এবং আমাদের থাকতে দিল। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা বলে প্রায় 5 ঘন্টা ঘুমিয়ে পড়েছি। এখন তো ঘড়িতে 6টা 6:30 বাজে। ভেবেছিলাম চম্পারণ জঙ্গলটা রাত্রিবেলা পার করবো না, সত্যি আমরা রিস্ক নিতে চাইনি। এবার আমরা জার্নি শুরু করবো বিহার থেকে। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ওই 500 কিলোমিটার মতো। আজকে যেটা কভার হয়ে যাবে। বিহারের সানরাইজটা হচ্ছে নাকি অপরূপ সুন্দর দৃশ্য। দুধসাগরের জায়গাতেই দেখাচ্ছে, বাট ভালো হয়েছে, খুব সুন্দর। একে টানা 2 রাত্রি ধরে একভাবে বাইক চালাচ্ছি, তার উপর এই চম্পারণ জঙ্গল ঢোকার আগেই ছিল প্রচণ্ড জ্যাম, তাই প্রচণ্ড বিরক্ত লাগছিল, টাইম মাফিক কিছুই হচ্ছিল না। তাও আমরা এগিয়ে যাচ্ছিলাম, যখনই সুযোগ পাচ্ছিলাম একটু করে দাঁড়াচ্ছিলাম, রাস্তায় খাওয়া দাওয়া করছিলাম। সেই পরেশনাথ পাহাড়, সেই ঝাড়খণ্ড, ধীরে ধীরে আমরা বাড়ির দিকে অগ্রসর হচ্ছিলাম, এবং একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ওই যা হোক করে একটু স্নান করে নিয়েছিলাম মাথায় মুখে জল দিয়ে। দেখে ফেলেছি, দেখার কি আছে, আগে দেখোনি। মহাকুব হিপ হিপ হুররে, নমঃ পার্বতে পতে হর হর মহাদেব। আমরা গরিব আজকে, বড় লোক করে শ্যাম্পেন ওরাতাম, গরিব থামসা পুরাচ্ছি, কিছু করার নেই। 3 চেস পর মহাকুব হিপ হিপ হুররে। আসছে বছর বলতেও পারবো না, কারণ 140 বছর থাকবো না। ఎందుకులే నీకు ఏస్ పట్టుకో చి আমরা এখন অস্ত্র শস্ত্রের দোকানে ঢুকেছি। হ্যাঁ, বন্দুক, তারপরে তলোয়ার সব এখানে কেনাকাটা হচ্ছে।
সমস্ত ধরনের ধার তলোয়ার। घर के लिए पूजा मंदिर में लगा दो, जरूरत पड़ेगा निकाल सकते हैं, या आप अपने साथ में रात মন্দিরে निकाले तो सीधा अंदर। कंट्रोल कंट्रोल उदय उंगली काटने के लिए उंगली काटना पड़ेगा। एक ही लेंगे, उनका पैसा नहीं है, पहले ही घूम के आने के बाद आप पैसा नहीं যখন আমরা আসানসোল পৌঁছালাম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকলাম তখন মনে হলো এই তো বাড়ির কাছেই চলে এসেছি। আমরা যাওয়ার সময় আপনাদের সঙ্গে নিয়ে গেছিলাম, এখন আপনাদের সঙ্গে আমরা আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। এখন আমরা ল্যাংচা ভবনে দাঁড়িয়ে আছি, ল্যাংচা ভবনে দাঁড়িয়ে ল্যাংচা ট্রাই করছি আমরা। খুবই টেস্টি ল্যাংচা, আপনারাও এসে কিনতে পারেন, খেয়ে টেস্ট করতে পারেন। দেখুন দেখুন এখানে ল্যাংচা খাচ্ছে, এনাকে জিজ্ঞেস করুন ল্যাংচা কেমন খেতে। খুব ভালো, খুব ভালো। ফাইনালি যখন আমরা বাড়ির কাছাকাছি এসে পৌঁছালাম মনে হলো আমাদের বিশ্ব জয় করে ফেলেছি। না, আসতে ইচ্ছে করছিল যথারীতি। नमो पार्वती फतेह हर हर महादेव। তো গাইস এখন বাজে রাত 1টা, আমরা বাড়ি পৌঁছে গেছি। বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে আছি, বাট আমাদের যাত্রা সফল হয়েছে। অলমোস্ট 1800 কিলোমিটার কমপ্লিট করে বাড়ি পৌঁছে গেছি আমরা। এরকম আরও ট্রিপ আসতে থাকবে, আর সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। 1টা বাজে গুড নাইট, টাটা। এসএম ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করতে বল। হ্যাঁ, এসএম ক্রিয়েশন ঘুমোতে যেতে হবে। এসএম ক্রিয়েশন সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব। এই চ্যানেলটা দাদার চ্যানেল, আমার চ্যানেল, সরি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।